যা করেছি বেশ করেছি, আবার করব। মানেটা কি? কি করেছো বেশ করেছো মানে তুমি যে তোমার বর থাকাকালীন অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে নানা রকম কেচ্চা কাহিনী ইউটিউবে পাবলিশ করেছো মনিটাইজ অন করে, সেটা করবে? মানে আমি যা করেছি বেশ করেছি মানে সেটাই তো দাঁড়াচ্ছে আবারও করব। করো, তোমার লাইফ তুমি কিভাবে চালাবে সেটা তো তোমার ব্যাপার। আর তোমার ফ্যামিলির লোক যদি মনে করে পয়সাটাই তোমাদের কাছে ম্যাটার, অন্য জিনিস নয়, আর চরিত্রের ধাজিয়া উড়ে যাক তাতেও কোনো সমস্যা নেই, তাহলে আমরা কে বলবার? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় নোংরামো জিনিস প্রমোট করলে এবং সেই থেকে টাকা ইনকাম করলে আলবাত আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বলবো। এইবার তোমার একটা জিনিসের সঙ্গে আমি সহমত। তুমি বলছো যে আমাকে নিয়েই নোংরা ভিডিও করবে, আবার আমারই ছবি চিপকে, সেটা আর হবে না। ঠিক কথা, ঠিক কথা। তুমি নোংরামি করবে, তোমার নোংরামি ধরিয়ে দিতে হবে, কিন্তু তোমার ফটো ইউজ করে না, তাই তো? হ্যাঁ, কারণ ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশনে আছে যে তোমার ফটো বা তোমার কোনো চ্যানেলের কোনো ভিডিও ক্লিপস ইউজ করা যাবে না, সেটা রিকন্টেন্ট ইউজ। তো সেই জায়গায় তুমি এটা বলতে পারো, কারণ তোমার হাতে এই রুলস অ্যান্ড রেগুলেশন ইউটিউব তুলে দিয়েছে। তাই যদি কেউ তোমাকে নিয়ে ভিডিও করে যেগুলো নোংরামি, আর তুমি মনে করছো তোমার নোংরামিগুলোই তুলে দেওয়া হচ্ছে, কিন্তু তোমার বক্তব্য তোমার এগেনস্টে নোংরা ভিডিও করা হচ্ছে। নোংরা ভিডিও তোমার এগেনস্টে তখনই মানুষ করতে পারবে যখন তুমি নিজে নোংরামি প্রমোট করবে। ইহুই তো তোমার বাড়ি থেকে তুমি কিছুই করনি অথচ তোমাকে নিয়ে নোংরা ভিডিও করা হচ্ছে, সেটা তো নয়। কিন্তু হ্যাঁ, তুমি এটা যেটা বলছো যে তুমি সেই থাম্বনেলগুলো বা সেই ভিডিও ক্লিপসের উপরে স্ট্রাইক মারতে পারবে, হ্যাঁ এটা ঠিক কথা। হ্যাঁ, এবার তুমি কি বলছো যে আমি ওয়ার্নিং স্ট্রাইক মেরেছি, সেক্ষেত্রে 7 দিনের একটা গ্রেস পিরিয়ড থাকে, তার মধ্যে যদি তারা ভিডিও মোটামুটি প্রাইভেট করে নেয় বা টাইটেল থাম্বনেল চেঞ্জ করে নেয়, তাহলে আর তোমার এই ব্যাপারটা হবে না, তাদের এমনি ঠিক হয়ে যাবে। আর নচেত ওই ভিডিওগুলো স্ট্রাইকের আওতায় এসে ভিডিওগুলো নষ্ট হয়ে যাবে। এই জায়গায় আমি তোমার সঙ্গে সহমত যে হ্যাঁ, তুমি ঠিকই করেছো যে তোমার ফটোগুলো তুমি সরিয়ে দিতে বলেছো। কারণ অনেকেই তো আছে যে তোমার ফটো ইউজ করে তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে, অথচ তোমার সঙ্গে গিয়ে আবার আলাপচারিতা করে। তো এই জিনিসগুলো তো সত্যি চলতে পারে না। কারণ যাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করব, যাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি সেই আকারে করব, আবার তার বাড়িতে যোগাযোগ বা তার ফোন আলাপ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। যাই হোক, একটা জিনিস বারবার শুনছি, আমাদের 5 বোনের যে মিলন সেটাতে সবাই হিংসে করে। আরে ভাই, উফ! প্রথম কথা হচ্ছে এই ওয়াইটির রিলেশনগুলো হচ্ছে একেবারে মুরগি পোষার মতো, আজ আছে কাল নেই। তাহলে সেখানে 5 বোনের কেন 50 বোনেরও যদি রিলেশন হয়, তাতে অন্য কেউ হিংসে করার কি আছে আমি বুঝে পাই না। মানে সমানে একটা কথা বলা হচ্ছে আমাদের 5 বোনের যেই রিলেশন হয়েছে, যে ভালোবাসা হয়েছে, সেইটা লোকে সহ্য করতে পারছে না। আরে ভাই বাবা, সত্যি ভাবা যায় না। মানে কেউ কি এখানে রিলেশন মেকিং করতে এসেছিল? যারা রিলেশন করতে পারেনি, এমন যদি হতো যে তারাও ওই 5 বোনের সঙ্গে রিলেশন করতে চেয়েছে বা ভেবেছে এরকম রিলেশন করি অথচ করতে পারছে না, তারা হিংসে করতে পারে। তো আমি তো এরকম কিছু জানি না। তাহলে এই 5 বোনের কি রিলেশন হয়েছে, তারা কি ফোনে কথা বলে, তারা কি ভিডিও কল করে, তারা কি একত্রিত থাকে, সেইটা নিয়ে অন্য লোকের হিংসের কি কারণ আমি তো বুঝে পাই না। মানে যারা রিলেশনশিপ এরকমভাবে মেকিং করতে চায় বা যারা এই বোনেদের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল অথচ লাত খেয়েছিল, তাদের হিংসে হতে পারে। তো এরকম তো কোনো খবর এখনো পর্যন্ত পাইনি, তাহলে কিসের হিংসে আমি বুঝে পাচ্ছি না। সমানে বলা হচ্ছে হিংসে হিংসে হিংসে, আচ্ছা গেল। তারপরে বলা হচ্ছে ওই যে বোতলকে হিংসে করা হচ্ছে। বোতল অ্যাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কুইন, ঠিক আছে, সেই কুইনের জায়গা নেওয়ার জন্য ঢলানি মাসি কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ চুনা দালালকে, ঠিক আছে। তো তার নাকি প্রচণ্ড জ্বালা ধরছে, ঠিক আছে, ওই জায়গাটা নেওয়ার জন্য। আমি কতবার লোককে বোঝাই একটা জিনিস, ভাই কেউ কারোর জায়গা পৃথিবীতে আজ পর্যন্ত নিতে পারেনি। যে যার নিজস্ব জায়গা নিজে তৈরি করে এবং সেটাকে মেনটেন করে। তো এর জায়গা ও নেবে, ওর জায়গা সে নেবে, এটা বোকা বোকা কথা। আর সব থেকে বড় কথা, ভাই আমি চাটতে পারবো না।
আমি না তো ম্যান্ডু রানী না তো অন্য কাউকে চাটতে পারবো, আবার আমি এটাও করতে পারবো না অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে ভিডিও করছি তার সঙ্গে কোনোদিন যোগাযোগ রাখবো না, তাই আমাদের সঙ্গে যা করেছে, যা বিচ্ছমি করেছে, দাগাবাজি করেছি এই বলে ভিডিও করে পাবলিককে বলে যাচ্ছি, অথচ আবার চুপি চুপি কারোর বাড়িতে গিয়ে ভালোবাসার খাতিরে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এবং সেখানে গিয়ে দেখা করতে গিয়ে দেখা করে টোরে 5 মিনিট না বসে আমার ফ্যামিলির লোককে না জানিয়ে যাচ্ছি, আবার সেখান থেকে চলে এসে আবার তাদের নামে নেগেটিভ কথা বলছি। এবং সর্বোপরি তারপরে যখন বলা হচ্ছে যে তুমি কি মারুর গার্জেন, তখন সে বলছে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মারুর গার্জেনও আমার সঙ্গে সম্পর্ক রাখে, সে ভালোর জন্য হোক খারাপের জন্য হোক আমার সঙ্গে কথাবার্তা বলে। তাহলে এই রকম ভিতরে ভিতরে খবর রেখে তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরই এগেনস্টে নেগেটিভ কন্ট্রোভার্সি করে, ভাই আমার দরকার নেই ওই জায়গার, ঠিক আছে, কোনো দরকার নেই। কারণ একটা জিনিস আমি ভালো করে বুঝি যে এটা হচ্ছে দোগলামির এক্সট্রিম। আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি নেগেটিভ অ্যাসপেক্টে, আমি যাকে নিয়ে নেগেটিভলি কন্টেন্ট করে যাচ্ছি এবং তার বদনাম ছড়িয়ে যাচ্ছি, সে চোর, সে ক্লিপ চুরি করেছে, সে বোতল বাড়ি থেকে নিয়ে এসেছে, সে বমি করেছে আমি কাচিয়েছি, মানে ইচ অ্যান্ড এভরিথিং তার এগেনস্টে বলে যাচ্ছি, অথচ তার বাড়িতে গিয়ে সখ্যতা করার চেষ্টা করছি, এটা ভাবা যায়? আবার শুধু তাই নয়, কাল পর্যন্ত বলা হচ্ছে যে তার গার্জেন, মানে আমরা বুঝতেই পারছি আমাদের মধু কাকি, হ্যাঁ সেই মধু কাকির সঙ্গে সে সম্পর্ক রেখে চলেছে, মধু কাকি তার সঙ্গে আলাপ আলোচনা করে সমস্ত কিছু, তাহলে তারপরে সেই জায়গার হোল্ড করার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার নেই। এ যদি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও করতো তাহলেও লোকে বলতো ঠিক আছে ভাই, কিন্তু এ তো পুরোই চাটা দালাল, ম্যান্ডির চাটা দালালে পরিণত হয়েছে, ওদিকে মারুর মায়ের সঙ্গে সখ্যতা রেখেছে ভিতরের খবর নিয়ে এসে বাইরে প্রমোট করবে বলে। এর চ্যানেলের বেশিরভাগ ভিডিওই ভিতরের খবর প্রমোট করা, সবার সঙ্গে যোগাযোগ করে, তাদের কল রেকর্ড রাখে এবং প্রয়োজনে সেই কল রেকর্ড দেয় বা দেবার হুমকি দেয়, ঠিক আছে, যে দিয়ে দেব, জানিয়ে দেব, অথেন্টিক প্রমাণ দিয়ে দেব। তো তারপরে যেসব গাধারা ওর সঙ্গে সম্পর্ক রাখে তারা সেটা ফিল করবে, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। তো সেই জায়গাটা আমার অ্যাটলিস্ট নেওয়ার কোনো দরকার নেই। আজ পর্যন্ত না তো আমি কারোর সঙ্গে কোনো কথা বলেছি সেই কল রেকর্ড ফাঁস করেছি, না তো কোনো ওই রকমভাবে কোনো কল রেকর্ড করে তাকে হুমকি দিয়েছি অথেন্টিক প্রমাণ দিয়ে দেবো অমুক তমুক। তো কোথায়, মানে তাকে হিংসে করার মতো কি আছে? আর বাই দা ওয়ে, স্বাভাবিক জীবনে মানে আমি যেভাবে সামাজিক জীবনে চলি বা স্বাভাবিক জীবনে চলি সেখানে তো হিংসা করার জায়গাই নেই, সেখানে কেন হিংসে করতে যাব? আমি আমার মতো লাইফস্টাইল লিড করি, সে তার মতো লাইফস্টাইল লিড করে, সে বিশাল হাই পায়, আমি নয় চুনোপুটি, ঠিক আছে, মানে স্বাভাবিক জীবনে বলছি, সে বিশাল টাকা ইনকাম করে, আমি 2 টাকা ইনকাম করি, হতেই পারে সেটা, কিন্তু তার জন্য হিংসা করব? যদি আমার হিংসে করার হয় তাহলে তেমন লোককে হিংসা করব না যেই জায়গায় পৌঁছানোর জন্য মানুষ মানে সারাক্ষণ চিন্তা ভাবনা করে, সে এডুকেশনের দিক দিয়ে হোক, ইকোনমিক্যাল দিক দিয়ে হোক, ফেয়ার জায়গা থেকেও। এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের যোগ্যতা শুধুমাত্র ফোন কলসে ভিতরের খবরে তথ্য আদান প্রদানে এবং লোককে চাটাতে নির্ভর করে, তাদেরকে কে ভাই হিংসে করে? মানে এই যে এই যে পাখিগুলো যেগুলো উড়ে উড়ে গিয়ে বলে, তার আমার প্রতি যে কি চুলকানি আমি বুঝে পাই না, মানে কিসের এত চুলকানি? অসভ্যতা আমার একটা লিমিট আছে। শুনছি তিনি নাকি যথেষ্ট বয়স্ক, এই বুড়ি বয়সে ভিডিও দেখছেন, দেখুন না, অন্য কাউকে নিয়ে নোংরামি করার কি দরকার আছে? আপনার মনে হয় যে আমার প্রয়োজন আছে ওকে হিংসে করার? কি আছে ওর যে ওটা দেখে হিংসে করবে? কি আছে এটা আগে বলুন তো, যে ওর কি আছে যেটা দেখে হিংসে করবে? হ্যাঁ, আর যদি বলেন যে গান করতে পারে, নাচ করতে পারে, দেখুন রিলস বানানো আর নাচ করা এক জিনিস নয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি দেখতেন আমি ওকে নকল করে রিলস বানাচ্ছি তাহলেও একটা ব্যাপার ছিল, আমি আমার মতো করে রিলস বানাই, আমি ওর সঙ্গে কোনোদিন তুলনায় আসার চেষ্টাই করিনি। তার কারণ কি বলুন তো? কারণ আমি মনে করি না ওর ওই যোগ্যতা আছে, ঠিক আছে, আপনি মনে করতে পারেন কিন্তু আমি মনে করি না। আর গান, হ্যাঁ ও গান ভালো করে, কিন্তু কথা হচ্ছে গান ভালো আরও অনেকে করে, তাহলে আমি তাদেরও হিংসে করব নাকি? আমি তো মানে গানের জানি না, তা আমি তাদের হিংসে করতে যাব? যত সব মানে কি বলবো, এসব আবার পাবলিকগুলো কোথা থেকে এসে কি বলে, সারাক্ষণ বক্তব্য, ওকে হিংসে করে, ওর জায়গা নিতে চায়, ওর জায়গা যাতে তুমি আরে ভাই, ও কন্ট্রোভার্সি ছেড়ে দিলে খাবে কি?
ওর বরের টাকায় জল গরম হয় না, আমার সেটা নয়। ওর বরের টাকায় জল গরম হয় না, ও নিজে বলেছে। ওর বর সারাদিন দাঁড়িয়ে কুঁতিয়ে কুঁতিয়ে যা ইনকাম করে তার 4 ডবল ও ইনকাম করে। তাহলে ও যদি কন্ট্রোভার্সি ছেড়ে দেয় ও খাবে কি? ও বড় বড় লেকচার অনেকবার ঝেড়েছে, কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, এই করব সেই করব, ছাড়তে পারবে না, টাকার ব্যাপার আছে, এটা ফিল করুন। তাহলে ও কন্ট্রোভার্সি ছেড়ে দিলেও খেতে পারবে না। ওর এই বিলাসিতা, নাকি এই লোককে টাকা ধার দেবে, ওই লোককে টাকা ধার দেবে, বাড়ি ইনঅর্গেশন করবে, পায়খানা বাথরুম করবে, রান্নাঘর করবে, ওর ওই টাকার প্রয়োজন আছে, তাই ওটা ছাড়বে না। ছাড়বেই বা কেন? যে জায়গায় তৈরি করেছে সেখানে ছাড়ার কোনো ব্যাপার নেই। আমি কাউকে ছাড়ার জন্য কোনোদিন বলিনি, আমি সবসময় ধরার জন্য বলি। তো সেটা তাহলে সেই জায়গা থেকে ও ছেড়ে দেওয়ার ব্যাপারটা কোথা থেকে আসছে? আপনি যে বলছেন যে ও ছেড়ে দিলে তার জায়গা নিতে যাবে, কে ভাই কার জায়গা ছেড়ে দেবে? তার জন্য কেউ বসে আছে? আমি কি ওর জন্য বসে আছি নাকি ও ছেড়ে দিলে ওর জায়গা নেব? আমি আমার জায়গায় যাব। আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা তাদের মতো করে ভিডিও করে, আমি আমার মতো করে ভিডিও করি। আপনি শুধু একই কথা, ওর জায়গা নেবে, ওর জায়গা নেবে। আমাকে দেখেছেন কারোর সঙ্গে ওরকমভাবে ফোন আলাপ করে সেগুলো কল রেকর্ড ছাড়তে, কোনো ভিডিও ক্লিপস ছাড়তে, কোনো তথ্য আদান প্রদান করতে? আর না তো আমার ওই বাম্বু খাওয়ার ইচ্ছা আছে, লোকের সম্বন্ধে গোপন তথ্য জোগাড় করে নোংরা নোংরা কন্টেন্ট করে, না তো আমার কোনো বাস খাওয়ার ইচ্ছা আছে। লিগাল কোনো বাস খাওয়ার আমার ইচ্ছা নেই, তাই ওকে নকল করার কোনো প্রশ্ন আসে না। আপনি এখনও মূর্খের স্বর্গে বাস করছেন। নিজের মানসিকতা চেঞ্জ করুন, ভাবুন ব্যাপারটা, যে সত্যিই কি ওকে হিংসে করার মতো কিচ্ছু ক্যাপাবিলিটি ওর আছে? নেই, নেই, না বাস্তবিক জীবনে আছে, না কন্ট্রোভার্সি জীবনে আছে। কন্ট্রোভার্সিতে ওর মতো কেস খাওয়া লোক নেই একটাও। তার কারণ হচ্ছে ও সেই লেভেলের নোংরামি করেছে কোনো মানে ব্লগারকে নিয়ে, সেই লেভেলে করেছে। সে তার বাচ্চার জন্ম পরিচয় জানতে চেয়েছে, অসভ্যের মতো কাজ করেছে। ওগুলো করার ইচ্ছে আমার কোনোদিনই নেই, বুঝতে পেরেছেন? তো চলে যাই এবার আবার ম্যান্ডুর ব্যাপারে। ম্যান্ডুর বক্তব্য হচ্ছে পিপিলিকার ডানা গজায় মানে মরিবার তরে। আচ্ছা ভাই, কোন পিপিলিকা কার ডানা গজিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তো ও যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলে, আমি তাহলে বলবো বড় বড় লেকচার ভিডিওতে না দিয়ে যেটা করার হয় করে দেখাক। যেরকম এখন থাম্বনেলে গিয়ে স্ট্রাইক মারছে, ভিডিও ক্লিপসে স্ট্রাইক মারছে, সেরকম করে দেখাক। কারোর চ্যানেলও মানে কিছু একটা করবে এরকম শুনছি, অন্য চ্যানেল মানে বোতলের চ্যানেল থেকে সে আবার মুখে আঙুল দিচ্ছে, কিছুটা বলে মুখে আঙুল দিচ্ছে। তো কথাটা হচ্ছে যদি সেরকম কিছু করে দেখানোর হয় করে দেখাক, এত বড় বড় লেকচার ঝেড়ে কী লাভ আছে, তাই না? আর আমি মনে করি যে কারোর মানে এগেনস্টে কোনো স্টেপ নেওয়ার আগে নিজেকে আগে ঠিক হতে হবে। নিজে আমি চারিদিকে নোংরামো কাজরামো করে রেখে দেবো, তারপরে সেই চারিদিকে হেগে মেরে পেঁচিয়ে রেখে দেবো, আর আমার বরকে দিয়ে সেই কাচাবো সেই গুগুলো, আর তারপরে লোককে বলবো যে ওর ডানা গজিয়েছে, তার ডানা গজিয়েছে। ডানা তোর গজিয়েছে রে, তোর গজিয়েছে, কারণ তুই নোংরামো করেছিস, আবার বড় বড় গলায় এসে লেকচার মারছিস। ঠিক আছে, এবার যদি বলিস ওটা আমার ভুল ছিল, জীবনে ভুল ছিল, তো বুঝলুম ভুল ছিল, কিন্তু মনিটাইজ অন করে সেগুলো বেচা ভুল ছিল না, সেগুলো যথেষ্ট সজ্ঞানে করা হয়েছিল, অজ্ঞানে নয়। ভুল মানুষের জীবনে হতেই পারে, কিন্তু সেটা নিয়ে দিয়ে মানুষ নিজেকে রিকভার করে, নিজেকে পোলাইট করে, কিন্তু যা করেছি বেশ করেছি এই ধরনের মেন্টালিটি রাখে না। যে আমি যা করেছি বেশ করেছি সেই মেন্টালিটি রাখে না, তাকে অনেকটা নমনীয় হতে হয়। কারণ আমি একটা ভুল করেছি, তাহলে ভুল করে মানুষের তো রিগ্রেট হয় যে বা আমি ভুল করেছি, ভুল থেকে আমি শিক্ষা নিয়ে নতুন করে শুরু করেছি। বাট সেই ভুলটা ক্যাজরাটা যাতে আরও জনসমক্ষে আসে, তার জন্য আমি এরকম চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি কী বলো তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা পুরোটাই একটা অন্য জিনিস। সেটা হচ্ছে এটা একটা গেম। কীরকম গেম? সেটা হচ্ছে তোমরা ভালো করেই জানতে যে এখন ফোকাসে ছিল মারু, কারণ মারুর তোমার হচ্ছে প্রেগনেন্সির ব্যাপারটা এসেছিলো, তাই মারুকে নিয়ে লোকে কন্টেন্ট করছিল, মারুকে নিয়ে ভিউয়ার্সরা কনসার্ন হচ্ছিল, এবং আমরা জানতাম যে মারুই এখন বাজারে খেলবে, কারণ মারুর যে প্রেগনেন্সির যাত্রাটা সেটা যারা মানে যারা দেখায় চ্যানেলে তাদের ভিউজ বাড়ে এবং তাদের নিয়েই মানুষ আলোচনা করে। তো মারুকে পুরো ব্যাখ্যে করে দিয়ে নিজেকে ফ্রন্টে আনার জন্য আমাদের ম্যান্ডি রানী ঠিক এই কাণ্ডটা করলো, এবং ইচ্ছে করে যাতে ওকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হয়, আরও বেশি জোরালো কন্ট্রোভার্সি হয়, তার জন্য বারবার জিনিস ছুঁড়ে দিচ্ছে মুখের সামনে যে যা করেছি বেশ করেছি, পিপিলিকার ডানা গজায়, তারপরে হচ্ছে হ্যাঁ আমার ফটো নিয়ে নোংরামো করবে আর আমি তাদেরকে ছেড়ে দেবো না।
ছেড়ে দিতে কেউ বলেনি, কিন্তু এই যে মহৎ কত বছর সাজা হলো, 3 বছর মহৎ সাজা হলো, তারপরে এসে গিয়ে যখন করা হচ্ছে তার জন্য বলা হচ্ছে। তাহলে এতদিন কি ঘুমিয়েছিলে? নোংরামি তো আজকের হয়নি, মানে ভিডিও করে আবার থাম্বনেল লাগিয়ে নোংরামি তো আজকের হয়নি। এবং সবথেকে বড় কথা, যারা তোমার থাম্বনেল লাগিয়ে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তাদের সঙ্গে তুমি সম্পর্ক রেখেছো এবং বলেছো আমার সম্পর্কের জায়গায়, ভিডিওর জায়গায়, ঠিক আছে? তাহলে তাহলে কোন জায়গা থেকে এই কথাগুলো বলছো? তো তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে তখনও তুমি চেয়েছিলে নিজেকে ফ্রন্টে আনবার জন্য। তুমি জানো যে এইগুলোতে যদি আমি এখন থাম্বনেলে দিই, স্ট্রাইক দিই, বা আমি ক্লিপে এই করি, তাহলে আমাকে নিয়ে সেই লেভেলে প্রমোট করবে না লোকে, নেগেটিভ ভয়েসেই। কিন্তু এখন যখন দেখলে যে ওইখান থেকে যা ইনকাম করার, যা রেভিনিউ ইনকাম করার তোমার হয়ে গেছে, ওই চ্যাপ্টারটার থেকে যেভাবে জিনিস করা হয়ে গেছে, আমার হাড় ফাড় সমস্ত কেনা হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, এখন তো আমি আর লোককে ছাড় দিয়ে আমার কোনো লাভ নেই। তুমি তোমার প্রফিটটা যতদিন ছিল ততদিন ব্যাপারটাকে রেখেছিলে, এখন দেখছো আমার আর ওইভাবে প্রফিট নেই, তাহলে স্ট্রাইক দিয়ে আবার নিজেকে কন্টেন্টে, হাই কন্টেন্টে নিয়ে আসি। কারণ সারাক্ষণ মারু করছিল, যেটা তোমার সহ্য হচ্ছিল না। তাহলে সারাক্ষণ কী করতে হবে? ম্যান্ডু করতে হবে, মানে সারা ইউটিউবে যেন ম্যান্ডুকে নিয়েই কথাবার্তা হয়, কথা চর্চা হয়। আচ্ছা, বাই দা ওয়ে, কিছু ভিউয়ার্স বলছে তোমরা সবাই দোষী, কারণ তোমরা এইসব নোংরা নিয়ে আলোচনা করছো, তাই তোমরা দোষী। হ্যাঁ, তো তোমাদের সবাইকে স্ট্রাইক মারা উচিত। প্রথম কথা হচ্ছে আপনি রুলস অ্যান্ড রেগুলেশন জানেনই না স্ট্রাইকের, কী জন্য স্ট্রাইক মারে, তাই জন্য ভাঁট বকবেন না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নোংরা নিয়ে আলোচনা করছি, খুব ভালো কথা বলেছেন, নোংরা নিয়ে আলোচনা করছি, তো কন্ট্রোভার্সি শুনতে আসেন কেন? কন্ট্রোভার্সিতে তো হবেই, যেগুলো এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিস হবে সেগুলো নিয়েই আলোচনা হবে। এর ছাড়া এখানে কোনো রামনারায়ণের গানও হবে না, কোনো হরে কৃষ্ণর গানও হবে না। তার জন্য অন্য চ্যানেল আছে, সেগুলোতে ভিজিট করুন। কন্ট্রোভার্সি দেখতে আসবেন আবার সতীপনা দেখাবেন, তা তো হয় না, তাই না? তো এইবার আপনারা বলছেন যে কেন ওদের নিয়ে আলোচনা হচ্ছে, কেন আপনারা শুনতে আসছেন? যেসব ভিউয়ার্সরা এসব নিয়ে কিউরিসিটি দেখাচ্ছে তাদেরকে বারণ করুন না, যে আপনারা দলে দলে গিয়ে রামনারায়ণ শুনুন না, কেউ তো বারণ করেনি। আপনারা শুনতে আসবেন, আর আমরা করলেই দোষ? আমরা তো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়েই কাজ করি, আমরা কন্ট্রোভার্সি যেখানে যেখানে উৎপন্ন হয় সেটা নিয়ে, আমি অন্তত যেখানে যেখানে কন্ট্রোভার্সি উৎপন্ন হয় সেই নিয়ে কথা বলি, সে যেই করুক। তাহলে সেইগুলো যখন আমার চ্যানেলে হচ্ছে, তাহলে আপনি দেখতে আসছেন কেন? মানে আপনি এই ধরনের নোংরাদের নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো দেখতে আসছেন কেন? এখানে তো নোংরা নিয়ে আলোচনা হবে, ভদ্রদের নিয়ে কন্ট্রোভার্সি হয়? যারা নিজেদেরকে নিজেদের মতো করে ঠিকঠাক করে লাইফস্টাইল লিড করে, যারা একদম ভালো মানে ভিডিও করে, তাদের নিয়ে কন্ট্রোভার্সি হয়? হয় না তো। তাহলে সেই সব ব্লগারদের দেখতে যান না কেন? এইসব নোংরা ব্লগারদের দেখতে যাচ্ছেন, আর তাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেগুলো নিয়ে আবার দেখছেন, আবার বলতে আসছেন। ভালো জায়গায় তো অপশানে, আপনাকে তো কেউ বেঁধে রাখেনি যে আমারটাই দেখতে হবে, বা আপনাকে তো বলেনি কেউ এই কন্ট্রোভার্সি জগতে এসে আপনাকে নাড়াঘাটা করতে হবে। আপনার জন্য অনেক চ্যানেল ইউটিউব খুলে রেখে দিয়েছে, সেখানে যান, ভালো ভদ্র ভিডিও দেখুন, নিজেকে আগে পরিবর্তন করুন, তারপর অন্য কাউকে পরিবর্তন করার কথা চিন্তা করবেন, বুঝেছেন? যত সব এসে তোমাদের সবাইকে দেওয়া উচিত, স্ট্রাইক দেওয়া উচিত, দিন না, দিন। ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনে যদি কোনো ভিউয়ার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিতে পারে, দিন না। স্ট্রাইক দেওয়ার মতো কাজ করলে তবে তো স্ট্রাইক দেবে। যত সব, মানে কি বলবো, আর কিছু বোঝে না, মাথা মুন্ডুহীন, জ্ঞানহীন, এসে এখানে লেকচার দিতে বসে যায়। তোমাদের সবাইকে করা উচিত, যত সব। তো যাই হোক, আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমাদের ম্যান্ডু রানী শুধুমাত্র আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার জন্য এই ধরনের একটা কাজ করলো এবং সবাইকে ইচ্ছে করে খেপিয়ে তুললো। ও জানে যে এই সময় যত ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হবে তত ও আবার আলোচনার বিষয়বস্তু হবে। ও খুব ভালো করে জানে কন্ট্রোভার্সি কোথা থেকে উৎপন্ন হয়, আর কন্ট্রোভার্সি উৎপন্ন হলে চ্যানেলের রিচটা কোন জায়গায় যায়। কারণ ওর তো একটা লক্ষ্য আছে যে এতটা ভিউজ ইনকাম করতে হবে, তবে আমার এত টাকা ইনকাম হবে। তো সেই ভিউজে কোথাও যদি ভাটা পড়ে, দেন ও একেবারে ছটপট করতে থাকে। আর সবথেকে বড় কথা, ও প্রচণ্ড বেশি এই ব্যাপারে
হিংসুটে। আর এটা হওয়া উচিত আমার মনে হয়, যে অন্য কোনো চ্যানেল আমার থেকে এগিয়ে যাবে কেন? যখন আমি কন্ট্রোভার্সি দিয়ে আমার চ্যানেলকে গ্রো করেছি, আমি ফ্লোটিং হয়ে রয়েছি, তাহলে আমার জায়গায় অন্য কেউ ফুটেজ খেয়ে বেরিয়ে যাবে তা তো হবে না। প্রথমে চেষ্টা করেছিল মারুর সঙ্গে পাতলা সরু গলি করে মারুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে মারুর ওই ব্যাপারে নিজেকে ইনভলভ করে দিদিগিরি দেখিয়ে ভালো ভালো জিনিসপত্র দিয়ে আবার নিজেকে বড় মনের মানুষ প্রমাণ করতে। যখন দেখলো মারু পুকুত করে সাইড করে দিয়েছে আর টুক করে একটা লাথ মেরে দিয়েছে বোতলের গালে, আর সেই গালে সবাই গাল দিয়েছিল, সবার গায়ে লাথ পড়েছে, সবার গালে যেই না লাথ পড়েছে দেনান দেন ও পাল্টি মেরেছে যে যে ভাই এরমভাবে তো তাহলে হবে না, তাহলে ওইটা ছেড়ে দাও, তাহলে এখন মারুর থেকে কনসেন্ট্রেট আমার দিকে নিয়ে আসতে হবে। তাহলে কী করতে হবে, এই যে চলে আসি হচ্ছে স্ট্রাইক খেলায়, ঠিক আছে? আর তাহলেই আমি সাকসেস হব। আর হয়েওছে স্বাভাবিক, সবাই ওকে নিয়েই আলোচনা করছে, ভিউয়ার্স টু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এখন ও আবার মক্ষী রানী হয়ে গেছে মানে ইউটিউবে কন্ট্রোভার্সি জগতে, আর সেটার জন্যই তো এত কিছু করা, এটা তো বুঝতে হবে। তো যাই হোক, ও সাকসেস, ওর জায়গায় ও সাকসেস, ঠিক আছে? ওর যে খেলটা খেলেছিল সেই খেলটা সেই চালে সবাই পা দিয়েছে, ঠিক আছে? পা তো দেবেই, কারণ কন্ট্রোভার্সিয়াল জিনিস হলে মানুষ সেটা নিয়ে কাজ করবে, ভিউয়ার্সরাও শুনতে চায় তার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর এক্ষুনি ছেড়ে দেবো ভিডিওটা। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক তো বানতা হ্যায়। টাটা।